আফগানি মালাই কাবাব। আফগানি মালাই কাবাব নাম শুনলেই যেমন ভালো লাগছে, মনে হচ্ছে মজার কোনো রান্না। ঠিক তাই, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আজকে দেখাবো এই মজাদার আফগানি মালাই কাবাব আপনি কিভাবে বাসায় করবেন। চলুন তবে দেখি এমন করে করি। সো স্টে উইথ আস। প্রথমেই নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর মরিচ ব্লাইন্ড করে নিলাম। আড়াইশো গ্রামের মতো মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি ব্লাইন্ডারে। এখন এটাই দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 3 টেবিল চামচ ব্রেড ক্রাম, লবণ স্বাদ মতো। সবকিছু দিয়েই ভালোভাবে ব্লাইন্ড করে নিয়েছি। এবার একটি বাটিতে ব্লাইন্ড করে নেওয়া মাংসের মিশ্রণটা ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটি বাটির মধ্যে তেল নিয়ে আমি কাবাব স্টিকের মধ্যে মাখিয়ে নিলাম। এতে স্টিকের মাংস সহজে খুলে আসবে। এবার তেল মাখানো স্টিকের মধ্যে মাখানো মাংসগুলো তায়ের মধ্যে নিয়ে নিলাম, রোল করে নিলাম স্টিকের সাথে। হাত দিয়ে আস্তে আস্তে চেপে কাবাবের শেপ করে নিলাম। এবার কাঠি আলাদা করে খুলে নিলাম। আমি এখানে একসাথে 2টা স্টিক নিয়েছি। আপনি চাইলে মোটা স্টিকও ইউজ করতে পারবেন। এভাবেই সবগুলো কাবাবের মতো করে নিলাম। এবার একটি প্যান চুলায় দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ তেল। এর মধ্যে দিলাম 3টা এলাচ, 2টা ছোট করে টুকরা দারচিনি। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। এখন তেলে সবকিছু ভেজে নিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা কাজু বাদাম। এবার দিলাম 4-5টা কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনেপাতা। মোটামুটি ভেজে নিয়ে উঠিয়ে নিলাম একটি বাটিতে। এখন এই প্যানেই দিয়ে দিলাম কাবাবগুলো। কাবাবগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে উঠিয়ে নিলাম। আর যে পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম এবং ধনেপাতা ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ব্লাইন্ড করে নিয়েছি। এখন আমি একটি সসপ্যান চুলায় দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপরে দিয়ে দিলাম 4-5টা লং আর তেজপাতা একটা আমি ছিঁড়ে নিয়েছি। এবার দিলাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা আমি ভালো মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ, মরিচ, বাদাম আমি ব্লাইন্ড করে নিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং লবণ স্বাদ মতো। সবকিছু দিয়েই ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাবাবগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এরপরে ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ব্যাস, এভাবেই হয়ে গেল আমাদের মজাদার আফগানি মালাই কাবাব। আপনিও বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।